রাজ্য রাজনীতিতে কি আবার ঝড় তুলবে আমফান? ত্রাণ দুর্নীতিতে মমতার পাশাপাশি অভিষেকও কি নজরে? প্রশ্নটা উঠছে কারণ সম্প্রতি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ত্রাণ নিয়ে জালিয়াতির অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। কি অভিযোগ তার অভিযোগ একই ফোন নম্বর বা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করে ভুয়ো নাম তোলা হয়েছে, নামের বানান বদলে ডুপ্লিকেট এন্ট্রি করানো হয়েছে, ত্রাণ পেতে কাটমানি দিতে হয়েছে ঝড়ে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষকে। ক্ষতিপূরণ পেতে 2 থেকে 5,000 কাটমানি দিতে হয়েছে। প্রায় 30,000-এর মতো ঘরকে এখানে জমা দেওয়া হয়েছে। প্রচুর পরিমাণে ভুয়া ডকুমেন্টস, ভুয়া নাম, ভুয়া অ্যাকাউন্ট দিয়ে টাকাগুলো সব তুলে নেওয়া হয়েছে। বাবার নামে জায়গায় ফোন নাম্বার দেওয়া হয়েছে, পুরো টাকা বরবাদ করা হয়েছে। শুধু তা নয়, আপনি যখন দেখবেন যেখানে প্রত্যেকটা ডকুমেন্টসে লেখা আছে, ভিডিও যখন এগুলো পাস করে সব জায়গায় লেখা আছে রেফার্ড বাই অভিষেক ব্যানার্জি। কিছু টাকা পয়সা কিছু পাওয়া যায়। এই খাতা কলমে দেখা যাচ্ছে আপনি পেয়েছেন, আপনারা আর বলছেন না না, কোনো টাকা পয়সা এখানে কিছু পাওয়া যায় না। টাকা পেয়ে কি না বলছেন? না, আমরা কোনো কিচ্ছু পাইনি। আমাদের সব নৌকোদনি ক্ষতি খেজরা হয়েছে আমপানের সময়। হ্যাঁ, সে আমরা নিজেরাই সব ধার দেনা করে সারিয়েছি। হরিণডাঙ্গায় একাধিকবার গিয়েছিলুম, তো বলে কই না তোমাদের জন্য তো কই কোনো কিছু ব্যবস্থা নেই। আবার 100-200 করে টাকাও দিতে হয়েছে এরকম ভাবে। টাকাও দিতে হয়েছে আপনাদের? হ্যাঁ। কেন? মাছ খাওয়াতে হয়েছে, মিষ্টি খাওয়াতে হয়েছে, টাকা পাবে তোমরা বলে তারা কাগজপত্র সব লিখে নাকে নিয়ে চলে গেল। আবার কাগজ জমা দাও, ফটো তোলো, ফটো জমা, সব কিছু জমা দেওয়া। টাকা তাহলে কত পেলেন? কিচ্ছু পাইনি। তাও 10,000 হয়তো নিয়ে গেছে, 200 জনের নাম করে 10,000 লিখেছে। এটাও তো হতে পারে। টাকাগুলো তো আপনার তাদের 10,000-এর মধ্যে তো আপনারা পাননি বলছেন। আমরা তো একটাও টাকা পাইনি, একটা টাকা বলে পাইনি। তৃণমূলের মন্ত্রী থাকাকালীনই তৃণমূলে অবিশ্বাস, আমফানে ত্রাণ চুরির আশঙ্কা শুভেন্দু অধিকারী। চাঞ্চল্যকর দাবি সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। কোথা থেকে নিয়ে আসেন এগুলো? কান্তি গঙ্গোপাধ্যায় সিপিআইএম নেতা, তার চাঞ্চল্যকর দাবি যে তৃণমূলের মন্ত্রী থাকাকালীনই তৃণমূলে অবিশ্বাস, আমফানে ত্রাণ চুরির আশঙ্কা শুভেন্দু অধিকারী করেছিলেন। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। শুভেন্দু অধিকারী তখন মন্ত্রী আমাকে বললো, কান্তিদা রিলিফে আপনার কী কী জিনিস প্রয়োজন বলুন। আমি বললাম, আমি তো সিপিএম করি, তো তৃণমূল হাতে দিচ্ছ না কেন? শুভেন্দু আমাকে বললো, কান্তিদা আপনার কাছে যদি মাল পৌঁছে দিই, প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত তারা পাবে, আমাদের লোকদের হাতে দিলে পরে এর 90% মাল চুরি হয়ে যাবে।